ঘুমন্দি কয় কি রে? ও দত্তপাড়া বাজারে এসে এদিক ওদিক তাকায় প্রকৃতি দেখনু। তো প্রকৃতি দেখার পরে গান শুরু করে দিনু। আর কি গান গাছনু এটা আপনারা শোনার দরকার নাই, খালি আমি শুনলেই হবে। তো যাই হোক, এরপর শুরু হলো অপেক্ষার পালা। তো এইদিকে একের পর এক বাস চলে যাচ্ছে, একের পর এক অটো চলে যাচ্ছে, কিন্তু ছোট ভাই সাদিকের আসার কোনো নামগন্ধ নাই। তো যাই হোক, সাদিকের অপেক্ষায় থাকতে থাকতে আমি তো পুরা কি কব, ওই যে কি যেন কয় না, জানি না। ওরে কাকা, ওটা তো আমিও জানি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যাই হোক, তারপরে বসে থাকতে থাকতে হঠাৎ করে তাকায় দেখি ক্যামেরা চালু করে নিয়ে ছোট ভাই সাদিক চলে যাচ্ছে। কি রে তোর আসার কথা কখন, তুই আসলু কখন? দর্শক, এই মুহূর্তে হচ্ছে যে আমাদের যে সাদিক ভাইয়া চলে এসেছে, পাখির মতো উড়তে উড়তে চলে এসেছে সাদিক ভাইয়া। আসার পরে এখন হচ্ছে যে আমরা বাসের জন্য দাঁড়াবো, বাস পাইলে তারপরে আবার হচ্ছে আমরা রওনা দেবো। তো আজকে ছোট ভাই সাদিকে নিয়ে চলে যাবো বড়াইগ্রাম। কেন? হে আমি তো আজকে ভিডিও শুরু করিনি। এইটা কি কোনো কথা? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি কিন্তু মেলা ভালো আছি। হ্যাঁ, তো স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আর আজকের সম্পূর্ণ ভিডিও যেটা থাকিচ্ছে আমার নাটোর জেলার আঞ্চলিক ভাষা, সাথে কিন্তু ভিয়েত থেকে তরমুজ তুলে খাওয়া। হ্যাঁ, তো চলেন কথা না বাড়ায় আমরা ভিডিওর দিকে ধাবিত হই। আর বর্তমানে আমার রিসিভ করে নিল বড় ভাই রাকিব ভট্টু। দর্শক, চলে যাচ্ছি হচ্ছে যে এলাকার নাম কি? বড়াইগ্রাম আছে হচ্ছে শ্রীরামপুর তরমুজ পাম্প। আর হচ্ছে যে বর্তমানে এখন যাচ্ছি কুটি যাবো এখন তরমুজ পাম্প না, মেন রোড থেকে নাইমে দেখি তরমুজের হাঙ্গা, কিন্তু এই তরমুজ দেখে তো কোনো লাভ নাই। কেন? আরে বাবা, গাড়ি ভাড়া দিয়ে এত দূর যাচ্ছি কি এই তরমুজ খাওয়ার লেগে? তরমুজের জমি যাবো, গাছের থেকে তরমুজ ছিড়বো, নিজের হাতে ফাটাবো, তারপরে মনে করেন তরমুজ খাবো। এই আশাত মনে করেন যে নাটোর থেকে চলে যাচ্ছি বড়াইগ্রাম উপজেলা। কি বলেন? সেই জন্য মনে করেন যে হাঁটতে হাঁটতে চলে আসনু বিলের ভিতর। আর বিলের ভিতর নাইমেই তরমুজের জমি শুরু আছে। জীবনের পয়লা মনে করেন যে তরমুজের জমির ভিতরে পা দিনু, মানে পা দিলাম, রাখিলাম। একটা তরমুজ দেখতে পাচ্ছি, তুললে আবার কিছু কবি নাকি? বড় তো তুললে বড় তো তুলবে। আচ্ছা, এগুলো আগে তুলে দেখি। সাম করবি কে? দর্শক, দেখতে পাচ্ছেন লাইফে ফার্স্ট টাইম মনে করেন হচ্ছে যে জমির থেকে তরমুজে হাত দিলাম। এতেন বোটা দেখতে পাচ্ছেন গাছে। ভাল লাগতেছে রে ভাই, ভাল লাগতেছে রে। এই পাকা রে। আরে দর্শক, দেখাতে পারলাম না তরমুজ ছিড়বো, অবশ্যই ছিড়বো আমি, অবশ্যই। আমার সাথে আছে সাদিক। দেখে দর্শক, একটা তরমুজ ছিড়ে ফেলাচ্ছি, এবার বাতাম দিয়ে আসে। ভাই তাড়াতাড়ি জলদি, আমার ভয় লাগছে। আরে মারো আরেকটা। ঘুমন্দি কয় কি রে? খায় দেখো কোথায় বাড়ছে। দর্শক, আমার জীবনের প্রথম বিয়ের ভিতর থেকে তরমুজ তুলে নিয়ে এটা খাচ্ছি। আশেপাশে নজর রাখতে হবে। জমি আলাদা ভাই লাঠিলে আসে আমার বাড়ি মেলাদের ভাই, গাড়ি পাইতে পাইতে আমার মাইটে খাওয়া হলাম এই বছরে। আমি করে আমি খাবার, আপনি টাকা থেকে দেখেন। আসাদের খাওয়া একটুও রাখে নাই, সাদা সব চোষা সহ। তোরা আমার এলাকায় বিলে যে সব তরমুজ খায় ফেলাল রে। হ্যাঁ, খালি গোপালের মানাই রে। এটা সাদিকের খাওয়া। এইটা আমার বেশি সাদা করছে কে রে? সাদিক কি মুনবে? তরমুজ খাওয়া শেষ, হাত মুখ মুছেছি। আর হাত মুখ মুছার পরে খুশি খুশি মন লিয়ে চলে আসনু মোড়ের উপর। আর মোড়ের উপর এসে খাইনু স্পেশাল একটা চা।
ভাইরে ভাই, এটা কিন্তু যেন তেন চা না। এই চায়ের ভিতর দেওয়া আছে কাঁচামরিচ, তেঁতুল, চিনি, পাতি। দেখতে পাচ্ছেন আমার চা রেডি, ঘাটাঘাটি করে লিনু, এরপরে খাওয়ার পালা। সেই স্বাদ, এত স্বাদকে না, স্বাদ আছে, সেটা তো মানতেই হবে। কিসের লেগে? রাকিব ভাইয়ের মুখের ভঙ্গি দেখে আর সাদিকের মাথার ঝাঁকি দেখে বোঝা গেল সেই স্বাদ। খালি গোলানোর জন্য না, তো চাও খাই। তোমার ভ্যান্ডাল নিবি টান মেরে। তো সবশেষে একটা কথাই কইতে চাই, চাটা ছিল অতুলনীয় স্বাদ। তো বেশি কিছু কইতে চাচ্ছি না, আপনারা তো জানেনই ভিডিও শেষে কি কই। আর যদি না জেনে থাকেন তাহলে বুঝাইলেন। হ্যাঁ।